হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল বাজে 6টা আর আমি রান্না বসিয়ে দিয়েছি। জানোই তো সকালে বাবানের স্কুলে টিফিন তৈরি করতে হয়। তো এখানে আমি আজকে করব পনিরে আলু ঠালু কিছু দেবো না, সিম্পল মশালেদার একটা পনির বানাবো। পেঁয়াজ ভেজে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ধরেও গেছিলো। তার সাথে এখানে আদার পেস্ট, রসুন পেস্ট, লঙ্কা পেস্ট আর গুঁড়ো মশলা, যেমন হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা স্কিপ করে গেছিলাম, হলুদ, লবণ আর একটু চিনি আর টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে পনিরটাকে আমি কেটেও রেখে দিয়েছি, ভেজেও রেখে দিয়েছি। তার সাথে এখানে পোস্ত আর মগজ একটুখানি বেটে নিয়েছিলাম। পোস্ত, কাজু, মগজ তো ওটাকে এখন পনিরের মধ্যে দিয়ে দেবো। আর পনিরটা মশলার সাথে একটুখানি কষিয়েও নিয়েছি, যাতে মশলাগুলো পনিরের মধ্যে একদম খুব সুন্দর করে ঢুকে যায়। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না, তো সকালে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের তো স্কুলে পাঠাতেই হবে, তাই না? যাই হোক, পনিরটা করে নিই। আটা মেখে রেখেছি, রুটিটাও ভেজে নেব। যেহেতু পনির, তার জন্য রুটিটা একটু বাটার দিয়ে লাগিয়ে দিলে খেয়ে নেবে। আর এই যে আমার পনির রেডি। বাবান চলে গেছে স্কুলে। অত হুটোপাটায় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছিলো। আর আমি এখানে, মাও চা করে নিয়েছে, তো 3টে মতো এক্সট্রা রুটি বানিয়ে রেখেছিলাম। চা দিয়ে গরম গরম রুটি খেতে না বেশ লাগে। চলো তাহলে চাটা খেয়ে নিই। বাবানের যেহেতু এখন স্কুলের গাড়িটা একটু লেট করে আসে, তাই না আমি ওকে স্কুলে পাঠিয়ে আর একটু বসতে পারি না। এই যে আমার ছাত্রগণ চলে আসে, ছাত্রছাত্রীগণ, তো ওদেরকে বসিয়ে যায় পড়াতে। আর 8টাও বেজে গেছে। সৃষ্টি দিকে উঠে গেছে, উঠে এসে আমার কোলে এসে আবার ঘুমিয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো মঙ্গলবার আর সকাল বাজে 11টা। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই বলবো। অনেকদিন পর ভিডিও করছি, একটু ফ্রেশ লাগছে। আর কি হয়েছে না, আমার এখন শীত চলে এসেছে, তো ফেস পুরো ড্রাই লাগছে, যতই ময়েশ্চারাইজার মাখি না কেন। তো একটুখানি হয়তো আওয়াজ আসছে, কারণ হচ্ছে পাশে কোনো গাড়ি টাড়ি এসেছে, ওই জন্য। আর গলার আওয়াজটাও না আমার কেমন বসে বসে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। সকালে ওঠা, সন্ধ্যেতে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ানো, বাবানকে টিউশনস নিয়ে যাওয়া, তো যার জন্য ঠান্ডাটাও লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই দেখো পেছনে মা যে বার্থডেতে ট্রলিটা দিয়েছিল সৃষ্টিকে, ওটা ওখানে প্যাক করে রেখে দিয়েছি। কিন্তু আর একটা জিনিস এখনও প্যাক করতে পারিনি, ওটা এমনিই রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি ওটা কি। এই যে
এই বন্ধুটাকে এখান থেকে আমি কোথাও রাখতে পারিনি, এই যে এখানে রাখা আছে। আর আমি যদি এমনি রাখি না তাহলে পুরো এটা নোংরা হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে, যার জন্য এটাকে এখানে ঢেকে রেখে দিই। এত আওয়াজ, আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না ঠিক করে। আর এখানে বাবান বানাচ্ছে ওর বুনুর জন্য পেপা পিগের হাউস। এই যে এরকম করে বানিয়ে রেখে দিয়েছে। একটা গিফট পাওয়া গেছিল ডিনার সেট, তো ওটাকে কেটে কুটে এক করেছে। বাড়িতে মানে কোনো কার্টুন রাখার উপায় নেই। এই যে চলো দেখি। হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর মা শুরু করে দিয়েছে বাইরে উনুনে রান্না। মারও যে অবস্থা আমারও সেই অবস্থা, একবার বসলে আর উঠতে পারি না। তাই মা বলছে একটু আমাকে মশলাপাতিগুলো দিয়ে যাও, তাই একটু মাকে মশলাপাতিগুলো দিয়ে আসি। আর ওইদিকে তো আমার ঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিদিও চলে এসেছে, রান্নাঘর পরিষ্কার করবে। আর এখানে না ভাত হচ্ছে, আজকে মনে হয় ডিমের ঝোল হবে। তো এদিকে আমার কিছু কাচাকুচিও করেছিলাম গতকাল, যেগুলো ভেজাই ছিল, তো ওইগুলো এখন মেলে দেবো। চলো এগুলো টুকটুক করে মেলে দিই। সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টানও করানো হয়ে গেছে। এবার আমি জাস্ট একটুখানি বসলাম, বাবানও চলে এসেছে, ও স্নান টান করবে, দিয়ে খেতে টেতে দেবো। তো ব্যাপার হচ্ছে আজকে এই শাখা টাকাগুলো পুরো খুলে দেবো, মানে এই পলাটা খুলে দিয়েছি। ওই শাখাটা খুলবো কারণটা হচ্ছে গিয়ে এই মাঝখানে পুজো ছিল, তারপরে হচ্ছে ওই যে কি বলে যেন সৃষ্টির বার্থডে ছিল, তারপরে দিওয়ালি ছিল, সব কিছু ছিল। তো ভাবছি আর পরবো না, আবার বিয়েতেও গেছিলাম। এই শাখাটা বোন দিয়েছে আমাকে এবার পুজোতে, এই দুটোই পরে নেবো। আমার না সরু শাখা পরতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরু শাখা আমার হাতে টেকে না। সরু শাখা পরলেই না শাখা বেড়ে যায়, আর আমার হাতে না শাখা খুব নোংরা হয় কেন কি জানি। আর আমি না এই ব্রেসলেটটা পরে থাকি এখন সব সময়, এটা আমার বান্ধবী দিয়েছে আমার মেয়েকে। ওইদিকে মা কথা বলছে। তো এই যে হয়ে গেল পরা, আর এই হাতে পরে নেবো একটা পলা পরে নিয়েছি, আর এই হাতে লোহাটা পরে নেবো, ব্যাস। এই যে হয়ে গেল, একদম সিম্পল। আর এত মানে ভজঘট করতে না হাতটা ভারী ভারীও লাগে, আর ভালো লাগে দেখতে অবশ্যই, কিন্তু হাতটা ভীষণ ভারী ভারী লাগে। আর বাবানকে একটুখানি জল গরমও করে দিই, ও স্নানটা করে নিই, দিয়ে লাঞ্চ করে নেবো। এইদিকে ঘুরে কথা বলে না পুরো ঝাপসা আসে মুখটা, কারণ লাইট নেই। তো সকলের স্নান ধান কমপ্লিট, এবার লাঞ্চটা সেরে নিই। আজকে আছে হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে, তার সাথে মাছের তেলের তরকারি, আর আছে বাঁধাকপির ঘন্ট। আর ওইখানে মা আর বাবান খাচ্ছে বসে। সৃষ্টিকে আগে খাইয়ে দিয়েছি, ও সোফায় বসে আছে, দেখো, তো আবার সোফার কভার ঢাকা দিয়ে। এবার মা ওঠ, এ বাবালি 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 বাবালি, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। আরে ম্যাম আজকে তাড়াতাড়ি যেতে বলেছে, উঠে পড় উঠে পড় উঠে পড়, ঠান্ডা লাগছে, ঠান্ডা ওই বাবালি, কুট 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 ওঠো উঠে পড়ো, মা 5টা বেজে গেছে, ওঠো। এত মশা, আমরা মশারি লাগিয়ে শুই দুপুরবেলাতে। ওঠো মাম্মা ওঠো, রেডি হও রেডি হও। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 5টা 5, আর আমি উঠে পড়েছি। সৃষ্টি জাস্ট একটুখানি রেস্ট করেছি, বেশিক্ষণ ঘুমাতে পারিনি। আর এদিকে সৃষ্টিকে ডাকছি, ও উঠে যাবে, রেডি করাবো, তারপরে নিয়ে যাব ডান্স ক্লাসে। আজকে বাবান পড়তে আর যাবে না, কারণ গতকালকে পড়ে এসেছে ওই স্যারের কাছে,
তার জন্য আজকে আর কি আরও না। তো যাই হোক, শীতের মধ্যে আমারও আর যেতেও ইচ্ছে করছে না আজকে অতটা দূর, কারণ অনেকটাই দূর যেতে হয়। চলো মাম্মা উঠে পড়ো, মাম্মা জেগেও গেছে তাই না? চলো তাহলে ঝটপট করে রেডি হয়ে নিই, তারপরে যাব। আর জাস্ট তো ডান্স ক্লাস আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, চলে আসবো। দেখতেই পাচ্ছ এখানে ম্যাগি আছে, আর তার উপরে আছে একদম কি ডিমের পোচ, আর ওই যে পাতাগুলো দেখছো ওইগুলো কিন্তু হচ্ছে বাঁধাকপির পাতা, তার সাথে টমেটো, একটা গোটা টমেটো নষ্ট করেছে। আর পুরো গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, যেটা বানিয়েছে কে? আমি। কে? মাস্টার গৌরব শর্মা। মাস্টার গৌরব শর্মা ম্যাগি বানিয়েছে, কাঁচা বাঁধাকপির পাতা খেয়ে নিল। হ্যাঁ, তো চলো এনজয়। তারপরে আমি এবার চিকেন পকোড়া এনেছি, বুনুকে একটু দিবি এখান থেকে। একটু ছোটো বাটিতে দে। ওদের তো সন্ধ্যে স্ন্যাক্স কমপ্লিট, আমি এখন চা পকোড়া নিয়ে বসবো। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।